শুভ সকাল বন্ধুরা, আজকে আবারও চলে এলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি শিখা বলো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আজকের ব্লগটাই যে সকাল থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে আজকের দিনটা হলো তোমার বৃহস্পতিবার, আর আমি উঠে গেছিলাম 5টার সময়, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:30টার মতো। মানে উঠে নিয়ে যে গাছপালাগুলো দেখছিলাম বৃষ্টিতে কি হয়েছে না হয়েছে, আর হাওয়াও বইছে, দেখো শিশির করে হাওয়া বইছে। তো এই যে গাছপালাগুলো সব এলোমেলো হয়ে গেছে, আর এই পাশটা কুমড়ো গাছটাও পড়ে গেছিলো। শাশুড়ি মা তো সেদিন ঠিক করেছিলাম কুমড়ো গাছটা, কিন্তু আজকে হাওয়াতে আরও পড়ে গেছে। তো ওই যে কুমড়ো গাছটাই একটু বেঁধে নিলাম দড়ি দিয়ে বেঁধে, আর এই পাশে জবা ফুল গাছটাও মানে হেলে গেছিলো, তো এটাকেও একটু ঠিক করে নিলাম। আর কিভাবে হাওয়া বইছে দেখো। সকালবেলা তো অনেকই ঠান্ডা লাগছিল বলে ওই যে একটু চাদর গায়ে দিয়ে নিয়েছিলাম, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালে ঠান্ডা লাগছে। তো ওই যে একটু চাদরটা গায়ে দিয়ে বাইরের কাজগুলো করে নিচ্ছিলাম। আর বাইরেতে এখন বৃষ্টিতে কোনো কাজ করার নেই, তো ওই যে গাছপালাগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম। তো যাও, গাছপালাগুলো তো ঠিক করা হয়ে গেছিলো। আর এই পাশে আমাদের মাটির ঘরটা দেখো, মানে দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে বৃষ্টির জন্য, যেহেতু 1 সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি পড়ছে। তো মাটিগুলো পুরো নরম হয়ে গেছিলো ভিজে ভিজে। তো ভাবলাম আজকে একটু প্লাস্টিকটা দিয়ে দিই দেয়ালের সাইডগুলোতে, বলেই ওই যে প্লাস্টিকটা নিয়ে আর একটু প্রেক খুঁজে নিয়েছিলাম, আর ওইটা দিয়ে মানে প্রেক দিয়ে ঠুকে ঠুকে রেখে দিয়েছিলাম প্লাস্টিকটা। তাহলে কি বলতো, বৃষ্টি যদি পড়ে ওই যে দেয়ালের মধ্যে বৃষ্টিটা পড়বে না, জলটা, তাহলে আর মাটিটা ধুয়ে যাবে না। তো যাও, এই যে দিয়ে নিলাম প্লাস্টিকগুলোকে ভালো করে। আর আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম পেছনের মানে সাইডের দেয়ালও একটা ভেঙে পড়ে গেছে। তো এই যে আজকেও একটা দেয়াল মানে পুরো ভেঙে যাচ্ছে। তো যা হোক, প্লাস্টিকগুলো দিয়ে নিয়েছিলাম, দিয়ে আর ওই পাশে আমার ছোটো মেয়ে উঠে গেছিলো ঘুম থেকে, তো ওকেও একটু রেডি করিয়ে নিলাম সোয়েটার প্যান্ট পরিয়ে। আর এই পাশে রাস্তায় চলে এসেছিলাম, রাস্তায় এসে একটু ঘুরে নিচ্ছি ছোটো মেয়ের সাথে, কারণ এখন অত টাইম হয়নি। তো ওই যে একটু ওর সাথে ঘুরে নিয়ে তারপরে কাজগুলো আবার শুরু করব। তো ওই যে রাস্তায় ঘোরা হয়ে গেছিলো, তো ওর দাদুকেও দিয়ে দিলাম কোলে, যেহেতু কাদা রয়েছে আর রাস্তা ভিজা। তো দাদু কোলে নিয়ে ঘুরছে, আর আমি এই পাশে কাজগুলো এবার করে নেব। তো যা হোক, ওই যে করে দিলাম। আর এই পাশে এবার বাসনগুলো বার করে নিয়েছিলাম, রাতের বাসি বাসনগুলো বার করে। এই যে দেখো সবজির চোকলা, রাতে সবজি বানিয়ে রেখেছিলাম। তো পটল কুমড়োর চকলাগুলো ছিল, সেই চকলাগুলো ভাবছিলাম যে একবার সাইডে ফেলে রাখবো। তো তারপরে ভাবলাম কি না, একটু গাছগুলোতেই দিয়ে দিই, জলে ভিজে একটু সার হয়ে যাবে গাছগুলোতে, বলে ওই যে গাছের গোড়াগুলোতে দিয়ে দিলাম, ফুল গাছের গোড়াগুলোতে দিয়ে। আর এই পাশে বাসন কটা মাজতে বসে গেছি। আর এখন দেখো মানে বৃষ্টি পরে পরে পুরো কাদা হয়ে গেছে, আর হাওয়া কিভাবে বইছে দেখো, মানে এতই ঠান্ডা লাগছিল আর কি বলবো তোমাদের। তো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, অনেকই বাসন ছিল, যেহেতু রাতে তো ধুয়ে রাখিনি, তো সকালে অনেকগুলোই বাসন হয়ে গেছিলো। যেহেতু ছোট বাচ্চারাও রয়েছে, তো একটা একটা করে জিনিস নোংরা করতেই থাকে, ছোট বাটিগুলো, তো এগুলো দিয়ে অনেক নোংরা হয়ে যায়। তো যা হোক, বাসন কটা তো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে চলে এসেছিলাম ঘরে। তো ঘরে এসে দেখো কি অবস্থা, মানে কি বলবো, আর ঘরে কারেন্ট নেই আমাদের, সেই রাতের থেকে কারেন্ট চলে গেছে। তো এই যে সকালে পুরো রান্নাঘরের কাছে পুরো অন্ধকার দেখো, মানে কিছু দেখাই যাচ্ছিল না অন্ধকারে। ওই জানলা দিয়ে হালকা একটু আলো ঢুকছিল, তো এই আলো দিয়ে কাজটাকে করে নিলাম। আর এই যে উনুনটাকে এখন মুছে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তা উনুনগুলো একটু ভালো করেই পরিষ্কারটা করতে হবে বলে ওই যে বালতিতে একটু সার্ফের জল দিয়ে আর ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। তো যা হোক, ওই যে সার্ফের জল দিয়ে উনুনটাকে মুছে নিয়েছিলাম, মুছে এখন আবার সেই শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর চাদরটা না রেখে দিয়েছি, চাদরটা বারবার নেমে যাচ্ছে, তো অনেকই বিরক্ত লাগছিল চাদরটা গায়ে দিয়ে। তো ওই যে চাদরটাকে রেখে তারপরে কাজগুলো করছি। তো যা হোক, উনুনটা মোছা হয়ে গেছে। আর এই পাশে যে দেখো রাতের সবজি বানিয়ে রেখেছিলাম, পটল কেটে রেখেছিলাম, আর এই পাশে কুমড়ো আর পুঁই ডাঁটা কেটে রেখেছিলাম। রাতেই সবজি বানিয়ে রেখেছিলাম বলে অনেকটাই সুবিধা হয়ে গেছিলো কাজ করতে। আর জানো তো, রাতে যদি একটু সবজিটা বানিয়ে রাখি না, সকালে মানে অনেকটাই ভালো লাগে কাজ করতে, অনেকগুলো কাজ করা যায়। না হলে কি বলতো, সবজি বানাতে বানাতে অনেক টাইম লাগে বলে, আর সকালে দেরি হয়ে যায় রান্না করতে করতে। তো বলেই আমি রাতে সবজিটা বানিয়ে রেখেছিলাম। তো
তো যা হোক, এই যে সবজিগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে নেব, তারপর আবার রান্নাটাকে করব। তো আমার ছোট মেয়ে চলে এসেছিলো, এসে ও আমার সাথে মানে বসে জলে খেলছিল। আর বাচ্চারা তো জানো, জল ফেলার কিছু দরকার লাগে না, জলেই পোকা, তো সারাক্ষণ জলেই খেলতে থাকে। তো ওর জন্য ওকে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে রাখে। তো যা হোক, সবজিটাকে ধুয়ে তো রেখে নিয়েছিলাম সাইডে, আর রেখে যে বাসন কটা ধুয়ে নিচ্ছিলাম, মানে বাসন কটা নিচে রেখেছিলাম। তো ছোটো মেয়ে অনেকই জ্বালাতন করছিল, তো ভাবলাম একটু বাসন কটা আগে গুছিয়ে নিই, তারপরেই রান্নাটা নিয়ে শুরু করব। কেন তোমাদের দাদাভাই তো আজকের কাজ যাবে না, কেন দেখো কত বৃষ্টি, মানে সকাল থেকে বৃষ্টি থামছেই না, আজকে সারাদিন বৃষ্টি পড়বে মনে হচ্ছে। তো এত বৃষ্টিতে তো আর ঘর থেকে বার হতে পারবে না বলে আর আজকে কাজে যাচ্ছে না। তো যা হোক, বাসনটা তো গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে তারপরে এই যে দেখো রান্নাটা করবো এখন। তো চাটাকে বানিয়ে নিচ্ছি সকাল সকাল করে। আর এই বৃষ্টির সময় একটু চা না খেলে ভালো লাগে না, চা তো রোজই আমাকে বানাতে হয়, কিন্তু আজকে একটু বেশি বানিয়ে নিচ্ছি চাটা, কেননা আমারও একটু চা খেতে ইচ্ছে হচ্ছে, কেননা বৃষ্টিতে চা একটু না খেলে ভালো লাগে না। তো দেখো, এই যে চাটাকে বানিয়ে নিচ্ছি। আর একটু লেবু রাখা ছিল, তো ভাবলাম একটু চায়ে একটু লেবুটাই দিয়ে দিই, যেহেতু রাখা ছিল এমনি। তো যা হোক, এই যে চাটাকে তো বানিয়ে নিলাম সকাল করে, চাটা বানিয়ে আর এবার কড়াইগুলো বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাটাকে তাড়াতাড়ি করেই এবার করে নেব। তো দুই পাশেই কড়াই বসিয়ে দিয়েছিলাম, এক পাশে পটল ভাজা আর এক পাশে কুমড়ো আর পুঁই শাকের ভাজা। আর কুমড়োতে না আলু দেবো ভাবছিলাম, কিন্তু কি বলতো, শাশুড়িমা তো আলু খান না, তো আলু ছাড়া রান্না করতে হবে বলে ওই যে একটু ভাজাটাই করে দিলাম, কুমড়ো আর পুঁই শাকের ভাজা। তো বেশ ভালোই লাগে খেতে কুমড়ো আর পুঁই শাকের ভাজা। তো এতে হালকা আঁচে রান্নাটা করে নিচ্ছিলাম, আর এই পাশে পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তো যা হোক, এই যে ভাজাগুলো তো আমি বসিয়ে নিয়েছি, বসিয়ে দিয়ে তারপরে এবার আটাটাকেও মাখতে হবে। আর যেহেতু কারেন্ট নেই, দেখো কেমন লাগে কারেন্ট ছাড়া রান্না করতে, মানে কারেন্ট দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। আর হঠাৎই এইভাবে কারেন্ট চলে গেছে, তো কেমন যেন একটু লাগছিল, কিন্তু ওই যে রান্নাটা তো করতে হবে, সকালের টিফিনটা, না হলে তো দেরি হয়ে যাবে। টাইমের কাজ যদি টাইমে করতে না পারি না, নিজেকে একদমই ভালো লাগে না, মানে মনের মধ্যে একটু কেমন খুঁটখুটানি থেকে যায় যে টাইমের কাজ টাইমে করতে পারলাম না। তো যা হোক, এই যে ভাজাগুলো তো বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে আটাটাকে মেখে নিয়েছিলাম, মেখে না রেখে দিয়েছি। আর এই পাশে ভাজাগুলোকে একটু মাঝে মাঝে দেখে নিচ্ছি, না হলে আঁচ দিয়েই পুড়ে যাবে নিচটা, ভাজাগুলো যদি মাঝে মাঝে দেখতে না থাকি। তো যা হোক, এই যে আমি ভাজাগুলো আমার হয়ে গেছে। আর এই পাশে একটু আলু ভাজা করব, তো আলুও কেটে নিয়েছিলাম, আর লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে ভাজা করে নেব ভালো করে। যেহেতু তরকারিতে আলু দিইনি, তো ভাবলাম একটু আলু ভাজাটা করে দিই, তো ওই যে আলু ভাজা করে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষি রান্না, তো ওই নিরামিষি রান্নাটা করছি। আজকে আর ডিম ফিম কিছু বানাবো না, সবজি আর এই ভাজাগুলোই বানিয়ে নিচ্ছি সকাল সকাল করে। তো যা হোক, এই যে আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর ওই পাশে পুঁই কুমড়ো ভাজাটাও দেখে নেবো একটু। আর বাড়ির বউদের তো জানো, বাড়ির সবার পছন্দ অপছন্দ সব দিক দিয়ে রাখতে হয়, না হলে তো হবে না, নিজের পছন্দ সবসময় করতে থাকলে তো হবে না। যেহেতু বাড়িতে সবাই রয়েছে, তো সবার পছন্দটাও করতে হবে। তো এই যে সবার পছন্দের মতোই রান্নাগুলো করে নিই সকাল সকাল করে। তো যা হোক, এই যে দেখো আমার পুঁই শাক আর কুমড়োর ভাজাটা প্রায় হয়েই গেছে, তো ওইটাকে আমি নামিয়ে নেবো। আর রাতের একটু ভাত ছিল, তো ওই ভাতটাকে গরম করে নেব। রাতের ভাত যেহেতু অনেকটাই রয়েছিল, তো ওই যে সকালে রুটি একটু কম বানালে আর রাতের ভাতটা অল্প অল্প করে খাওয়া যায়, না হলে শুধু শুধু ভাত নষ্ট করে তো লাভ নেই বলে ওই যে ভাতটাকে গরম করে আর একটু একটু অল্প অল্প করে খেয়ে নিই তোমাদের দাদাভাই আর আমি। তো যা হোক, ওই যে আলু ভাজাটাও হয়ে গেছিলো, তো ওটাকেও নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে তারপরে এই পাশে দেখো রুটিগুলোকে বেলে নেবো এখন। আর সবজি তরকারি তো সবই হয়ে গেছে, আর শুধু এই যে রুটিটা বানালেই হয়ে যাবে। তো এই যে রুটি বানাবো, তখন আমার ছোটো মেয়ে চলে এসেছিলো, এসে এই যে উনুনের কাছে খেলা করছে। আর এখন অন্ধকার, তো অন্ধকারে ভালোই লাগে না, সকাল থেকে কারেন্ট নেই, রাত থেকে, তো সকালেও কারেন্ট ঠিক হয়নি, আমাদের খারাপ হয়ে গেছে মিটার ঘর থেকে কারেন্ট, তো ওই যে ঠিক করতেই পারছে না। যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির সময় তো কারেন্ট আর কেউ হাত দিতে যাবে না, তো ওই যে কারেন্ট এমনিভাবেই রয়েছে। তো ওইভাবে করেই কাজগুলোকে করে নিচ্ছি মেয়েকে নিয়ে। দেখো, আর মেয়েও রুটি বানাবে, তো আটা মেখে নিয়েছে ভালো করে নিয়ে, আর ওই যে রুটি বেলবে।
তো যা হোক, এই যে দেখো কত বৃষ্টি পড়ছে। আমার এদিকে রুটিটা বানানো হয়ে গেছিলো আর এই পাশে কত বৃষ্টি, মানে এত বৃষ্টি আর কি বলবো। সারাদিন বৃষ্টি, ঘর থেকে তো বার হতেই পারছিলাম না। সারা দিনটা ওইভাবে করে ঘরেই কাটিয়ে নিলাম। আর এখন এই যে বিকেলবেলা একটু হাঁসগুলোকে খেতে দিয়ে নেবো। তো ওই যে বাটিতে চাল নিয়ে নিয়েছিলাম আর এখনও ঝিঝির করে বৃষ্টি পড়ছে দেখো। তো ওই যে মাথায় একটু গামছা দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু বৃষ্টিটা এখন কমেছে আগের থেকে, তো ভাবলাম তাড়াতাড়ি করেই হাঁসগুলোকে খাইয়ে দিয়ে ঘরের মধ্যে তুলে নেব। তো ওদেরকে চাল দিয়ে দিয়েছিলাম। আজকে আর ভাতটা রাঁধলাম না বলেই চাল দিয়ে খেতে দিয়ে। আর এই পাশটা দেখো জামাগুলো সকালে ধুয়ে মেলে নিয়েছিলাম। তো দেখো ঘরের দরজার সাইড দিয়ে সব মেলে রেখেছি জল ঝরাবার জন্য। আর যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে তো বাইরে জামা মেলাবার জায়গা নেই বলেই সাইড দিয়ে রেখে নিয়েছিলাম, রাতে আবার ঘরে তুলে রাখবো বলে। তো যা হোক, ওই যে দেখো হাঁসগুলোকে খেতে দিয়ে নিয়েছিলাম। তো ওরা খাচ্ছিল একটা দুটো করে, মানে খেলে খেলে খাচ্ছে। আর এখন যেহেতু ঝিঝির করে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, তো ওই যে ওরা ঘুরে ঘুরেই খাচ্ছিল। আর আমি এদিকে তাড়াহুড়ো করে ঢুকিয়ে নেবো ওদেরকে। না হলে কি বলতো, বৃষ্টিটা যদি জ্বরে চলে আসে না, তাহলে আর হাঁসগুলোকে ঢোকাতে পারবো না, নিজেও ভিজে যাবো আর হাঁসগুলোও ভিজে যাবে। তো এই যে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিয়েছিলাম। আর ওই পাশে দুইজনাকে দেখো মানে দাঁড়িয়েই রয়েছে, ওরা ঢুকবে না, এত সকাল সকাল ঢুকবে না বলে ওরা না সাইডে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু এখন খুব একটা বেলা হয়নি, 5:30টার মতো বাজে, আর অনেকটাই বেলা দেখা যাচ্ছে বলে ওরা ঢুকতেই চাইছিল না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ওদেরকে আবার ঢুকালাম। ঢুকিয়ে যে দেখো ওদের দরজাটাকে বন্ধ করে দেবো তক্তা দিয়ে আর ইট দিয়ে ভালো করে বন্ধ করে রেখে দেবো। কেননা এখন বন্ধ করব আর সেই কালকে সকালে আবার খুলবো, তো সারা রাত ধরে থাকবে। দরজাটাকে একটু ভালো করে আটকে রেখে নেব। আর এখন না বৃষ্টির দিন, তো বারবার কাদার মধ্যে বেরোতেও বিরক্ত লাগে, যেহেতু বৃষ্টি পড়ে খুব। তো বৃষ্টির মধ্যে তো বারবার কাদার মধ্যে আসতে বিরক্তই লেগে যায়। তো যা হোক, হাঁসগুলোকে তো ঢাকা দিয়ে নিয়েছিলাম দিয়ে। আর এই যখন রাতের বেলায় দেখো পুরো ঘরটা আমাদের অন্ধকার, মানে কারেন্ট তো নেই সকাল থেকেই। তো সকাল থেকে রাত পর্যন্ত কারেন্ট ছাড়াই কাজ করে নিয়েছিলাম এই বৃষ্টির দিনে। তারপরে মেঘলা মেঘলা দিন, তো অনেকই অন্ধকার লাগছিল। আর এই পাশে বড় মেয়ে বই নিয়ে বসেছিল, কিন্তু ওই যে ওর বাবা বললো যে দোকানে যাবে, তোর বাবার সাথে দোকানে চলে গেছে। আর এই পাশে ছোটো মেয়ে একা একা খেলা করছে অন্ধকারে গামছা নিয়ে। আর দরজার কাছে ঠাকুমা ছিল, তো ঠাকুমার কাছে গিয়ে একটু দাঁড়িয়ে খেলা করে নিয়েছিল। খেলা করে তারপর ওই পাশে ওর বাবা চলে এসেছিলো দিদিকে নিয়ে। তো ওই যে দোকান থেকে একটু মুড়ি আর চানাচুর আনতে বলেছিলাম, তো তোমাদের দাদা ভাই আর চানাচুরটা নিয়ে আসলো না, মুড়ি আর একটু সিঙ্গারা নিয়ে এসেছিলো। আর মেয়েদের জন্য একটা মিষ্টিটা তো দুই বোন ভাগ করে খেয়ে নিল। আর এই পাশে সিঙ্গারাগুলোকে থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম দেখো, মানে গরম গরম সিঙ্গারা। তো মানে গন্ধটা খুব সুন্দর লাগছিল জানো, মানে সন্ধেবেলা তো। আর বৃষ্টির দিনে, তো বৃষ্টির দিনে মুড়ি আর সিঙ্গারা খেতে মানে খুব ভালো লাগে গরম গরম। তো আজকেও দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো মেয়েরাও বসে পড়েছিল সঙ্গে। তো ওই যে নিজেরা একটা করে নিয়ে নিয়েছিল আর ও দাদুকেও দিয়েছিল। আর এই পাশে আমি হাফ টুকরো নিয়ে নিয়েছিলাম মুড়িতে মাখার জন্য। মুড়িটা কিন্তু অনেকগুলোই নিয়েছিলাম, কিন্তু ওই যে দাদুকে একটু মুড়ি দিয়ে দিয়েছিলাম সিঙ্গারা দিয়ে, আর আমি এই পাশে অল্প করে মুড়ি নিয়ে নিয়েছিলাম। তো আমি আলাদা নিজের জন্য তো অল্প করেই মুড়িটা মেখে নিয়েছিলাম সিঙ্গারা দিয়ে, যেহেতু একাই খাবো আর মেয়েরা তো খাবে না, আর তোমাদের দাদাভাইও খাবে না, মানে শুধু সিঙ্গারা খাচ্ছে ওরা, আর আমি পাশে মুড়িটা খাবো। তো যা হোক, এই যে দেখো আমি সিঙ্গারা মুড়িটা মেখে খাচ্ছিলাম। আর এই সময় দেখো কত জোরে বৃষ্টি, মানে বৃষ্টি আর অন্ধকার দেখো পুরো, মানে উঠানটা কি বলতো, লাইট তো আমাদের ঘরে নেই, তো ওই যে বাড়ির লাইটটা জ্বালানো নেই বলেই এত অন্ধকার পুরো দেখো। আমার অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎও চমকাচ্ছিল খুব জানো। তো কি বলবো বলো তো, বৃষ্টির দিনে মানে এত বৃষ্টি আসছে থেমে থেমে, মানে রাত সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই বৃষ্টি পড়ছে। তো ওইদিকে তো মুড়িটা মাখাইয়ে খাওয়া হয়ে গেছিলো। তো তোমাদের কার কার ভালো লাগে বৃষ্টির সময় সিঙ্গারা আর মুড়ি মাখা খেতে, কমেন্ট করে জানিও। আর এই পাশে আমি দেখো রান্নাটা করে নিচ্ছি রাতের জন্য। তো রাতে যে একটু সয়াবিন, পটল আর কাঁচকলা কেটে নিয়েছিলাম, রান্না করে নিচ্ছি। যেহেতু শাশুড়ি মা তো আলু খান না তোমরা জানো, তো ওই জন্যই সবজিটা অনেকটাই লেগে যায়, আলু ছাড়া তো সবজি প্রচুর লাগে। তো এই যে সবজি দিয়ে সয়াবিনটা করে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওই যে সয়াবিনটা রান্না করছি, না হলে তো বাচ্চাগুলো খাবে না শুধু সবজি বাচ্চারা। আর বৃহস্পতিবার জানো তো একটু নিরামিষই রান্না করি, তো ওই যে একটু সয়াবিন রান্না না করলে না বাচ্চারা একদমই খেতে চায় না।
তো ওই যে সয়াবিনটা ভাজা করে নিয়েছিলাম, ভাজা করে সবজিটাকে ভাজা বসিয়ে নিয়েছিলাম। আর এই পাশে এবার মশলাটা বাটবো, মশলাটা বেটে নিচ্ছিলাম। তো এই যে শিলনোড়া ধুয়ে নিয়ে এসেছিলাম, শিলনোড়াতেই বাটবো, কেননা কারেন্ট তো নেই, আর কারেন্ট ছাড়া তো মিক্সচার চলবে না। তো ওই যে শিলনোড়া অনেকদিন দিয়ে রাখা ছিল, কেননা মিক্সচার আসার পরে না শিলনোড়ার কাজই করতাম, বাটাই হতো না। তো ওই যে আজকে রাতের বেলায় মানে কারেন্ট নেই বলে আবার শিলনোড়াটা বার করে এই যে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এসে মশলাটাকে বেটে নিচ্ছি। আর লঙ্কা কেটে রান্না করলে হতো, কিন্তু কি বলতো লঙ্কা কেটে ভালো লাগবে না সয়াবিন তরকারি, একটু আদা জিরা যদি বেটে না দিই না তাহলে ভালোই লাগে না। তো যা হোক, এই যে মশলাটা তো বেটে নিয়েছিলাম শিলনোড়ায়, বেটে তারপরে রান্নাটাকে আবার করে নেবো। তো ভাজাটাকে তো আমি বসিয়ে নিয়েছিলাম, সবজি ভাজা, সবজি বাটা বসিয়ে দিয়ে না এই পাশে ভাতটাকে এবার দেখে নিচ্ছিলাম, মানে ভাতটা বসেছিলাম অনেকক্ষণই। তো রান্নাটাকে মানে তাড়াতাড়ি করেই করছিলাম, কেননা কারেন্ট নেই। আর এই পাশে দেখো পুরো অন্ধকার ঘরটা, আর মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে রান্নাটা করছিলাম। আর সারা ঘরে না মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, না হলে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, মানে কারেন্ট তো নেই। তো অনেকই মোমবাতি শেষ হয়ে গেছিলো জানো, মানে 10-12টা মোমবাতি শেষ হয়ে গেছিলো সেই সন্ধ্যের থেকে 10টা পর্যন্ত, অনেকটাই মানে মোমবাতি লেগে গেছিলো। তো যা হোক, এই যে আমি রান্নাটাকে এখন করে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর অন্ধকারে পুরো উনুনের কাছে কিছু দেখাও যাচ্ছে না। আর এই পাশে তো ছোটো মেয়ে রয়েছে, তো ও একটু কোলে হওয়ার জন্য মানে বায়না করতে থাকে সারাক্ষণ। সবজিটাকে তাড়াতাড়ি করে ভাজাটা বসিয়ে তো নিয়েছিলাম, তারপরে ভাতটা এই পাশে হয়ে গেছিলো, তো ভাতটা নামিয়ে দিয়েছিলাম। ভাতটা নামিয়ে দেওয়ার পরে না ছোটো মেয়েকে নিয়ে একটু বসেছিলাম অনেকক্ষণই টাইমে, কেননা ও অনেক কান্না করছিল কোলে হবে বলে। তো রান্না করতে করতে অনেকটাই টাইম লেগে গেছিলো। আর এই অন্ধকারে না বাচ্চারা একদমই থাকতে চাইছিল না। আর কি বলতো, মানে রাত হলেই না আমার ছোটো মেয়ে একদমই থাকতে চায় না, মানে দিনের বেলায় তো সারাদিন এমনি খেলা করে, তারপরে রাত হলে না একদমই আমার ছাড়া থাকে না, মানে সবসময় কোলে হয়ে থাকতে চাই। তো ওই যে ওকেই একটু মানে এদিক ওদিক ঘুরিয়ে একটু খেলা করিয়ে নিই, তারপরে মানে রান্নাটাকে করি। আর কারেন্ট থাকলে তো কোনো অসুবিধা হয় না, মানে সামনেই থেকে খেলা করে। আর আজকে যেহেতু কারেন্ট নেই তো অন্ধকারেই রান্নাটা করছি, তো অন্ধকারেই এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, তো অনেকটাই ভয় লাগছিল, কেননা অন্ধকার কোথায় ধাক্কা ধুক্কু খেয়ে যাবে। তো বলে যে ওকে একটু নিয়ে বসিয়ে নিয়েছিলাম, তারপর আবার রান্নাটা আবার শুরু করছি। তো ওই করতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো। তো ওই যে তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর বড় মেয়ে এবার বই নিয়ে বসে গেছে এক পাশে, মানে ঘরেই মোমবাতি জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, কেননা সন্ধেবেলায় তো বসেছিল, কিন্তু ওই যে ওর বাবার সাথে চলে গেছিলো দোকানে, দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে আর বইটা নিয়ে বসে খেলা করছিল। তো ওই যে খেলা করে নিয়ে একটু তারপরে বইটা নিয়ে আবার বসে গেছে। তো এই যে নিজের কাজ করছে, খাতায় ওর টিউশনের আন্টি বাড়ির কাজ দিয়েছিল সানডে মনডে লেখার, তো ওইগুলোকেই লিখছিল। আর ওকে জানো স্কুলে এখনও ভর্তি করিনি, কিন্তু কি ওই যে টিউশনে দিয়ে দিয়েছিলাম। ও তো এখন খিচুড়ি স্কুলে যায়, কিন্তু কি বলতো বাড়িতে একদমই লিখতে চাইতো না আমার কাছে, শুধু মানে পড়তো। এই জন্যই ওকে আমি টিউশনে দিয়ে দিয়েছিলাম যাতে একটু লেখাটা শেখে। তো এই যে এখন টিউশনিতে অনেকটাই লেখা শিখে গেছে। বড় মেয়ে তো এদিকে পড়াশোনা করছে, আর ওই পাশে আমার রান্নাটাও হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক